চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাল শুরু হচ্ছে বাংলাদেশের মিশন। দুবাইয়ে নিজেদের প্রথম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ ভারত। প্রস্তুতি ভালো না হলেও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বললেন, টুর্নামেন্টে যে কোনো দলকে হারাতে সক্ষম তারা। তাছাড়া পেসার নাহিদ রানার ওপর আছে বাড়তি আস্থা। ভারত অধিনায়ক রোহিত শর্মা বললেন, পূর্ণ শক্তির দল নিয়েই বাংলাদেশকে হারাতে চান তারা। নিজেদের ইতিহাসের সবচেয়ে দ্রুততম বোলারকে মাঠে নামানোর অপেক্ষায় বাংলাদেশ ভারত ম্যাচের আগের দিন এভাবেই নাহিদ রানাকে নিয়ে বিশেষ ফিচার প্রকাশ করা হয় আইসিসির ওয়েবসাইটে। নাহিদ রানাকে নিয়ে আগ্রহটা শুধু আইসিসির নয়, ভারতীয় সংবাদ মাধ্যমেরও। ভারত ম্যাচের আগের দিন বাংলাদেশের এই দ্রুততম পেসারকে নিয়েই কথা বলতে হলো টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। রানা যেরকম বোলিং করছে ওর উপর একটু বাড়তি নজর থাকবে, কিন্তু ওকে দেখে কখনো মনে হচ্ছে না যে ও প্রেসারে আছে। যদি ওর খেলার সুযোগ হয় তাহলে অবশ্যই সেরাটা দেবে, আমি বিশ্বাস করি। শক্তির বিচারে ভারত থেকে বেশ পিছিয়ে টাইগাররা, কিন্তু মনোবলে পিছিয়ে থাকতে চান না শান্তরা। টুর্নামেন্ট শুরুর আগে নিজেদের একমাত্র প্রস্তুতি ম্যাচে পাকিস্তান এ দলের কাছে হারতে হয়েছে 7 উইকেটে। ভারতের বিপক্ষে ম্যাচের আগে চাপটা ব্যাটারদের ওপরই। সবশেষ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালিস্ট আর টি-20 বিশ্বকাপের চ্যাম্পিয়নদের বিপক্ষে প্রতিরোধ গড়ার বার্তা দিয়ে রাখলেন বাংলাদেশ অধিনায়ক। এই সংস্করণে আমাদের দলটা ব্যালেন্সড। আমরা বিশ্বাস করি এই টুর্নামেন্টে আমরা যে কোনো দলকে হারাতে পারি। সব দলই শিরোপা জয়ের সামর্থ্য রাখে। অপরদিকে টুর্নামেন্টে আসার আগে ভারত হারিয়েছে দলের অন্যতম তারকা জসপ্রীত বুমরাকে। তবুও এই দলকে শক্তিশালী বলছেন অধিনায়ক রোহিত শর্মা। বললেন, পূর্ণ শক্তির দল নিয়েই বাংলাদেশকে হারাতে প্রস্তুত তারা। আমরা অন্য সব টুর্নামেন্টের মতোই এই টুর্নামেন্টকে গুরুত্ব দিচ্ছি। দলে একাধিক কোয়ালিটি সম্পন্ন ক্রিকেটার আছে। আশা করি বাংলাদেশের বিপক্ষে জয় দিয়েই আমাদের ভালো শুরু হবে। আইসিসি ইভেন্টে মাত্র একবার ভারতকে হারাতে পেরেছিল বাংলাদেশ। 2007 সালের ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর আর কখনো তাদের হারাতে পারেনি টাইগাররা। কনক মাহমুদ, ডিবিসি নিউজ ডেস্ক।